আপনি দেখেন তারেক রহমান আসার পর থেকে, তারেক রহমান সাহেব আসার পর থেকে পুরো প্রশাসন মানে দেশে যে কোনো গভর্নমেন্ট আছে আমার কাছে মনে হয় নাই। আল মামুন রাসেল, একই প্রশ্নটা হচ্ছে সবার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতেছে, সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এখন নির্বাচন কমিশন আসলে কার পক্ষ, কিভাবে আগাবে সেটা দাঁড়ায় সবাই যদি এই নির্বাচন কমিশনের প্রতি যদি অনাস্থা থাকে? জি, অসংখ্য ধন্যবাদ জনিল আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মোশাররফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, ওনাকে সহ চ্যানেল এসের যারা দর্শক আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, নির্বাচন তো আর বেশি দিন নেই। হ্যাঁ, আমার মনে হয় নির্বাচন ইজ ভেরি নিয়ার টু ডোর। এই মুহূর্তে এটা যে বিভিন্ন পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জামাত বিএনপিকে ব্লেম দিচ্ছে, বিএনপি জামাতকে ব্লেম দিচ্ছে, মানে দুই পক্ষকে ব্লেম দিচ্ছে। কিন্তু বাস্তবতাটা কি? আপনি দেখেছেন একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিল যে সে জামাতের ইউনূস, যে তাকে দিয়ে নিরপেক্ষ ইলেকশন সম্ভব না। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সেখানে বসে যখন নির্বাচন ঘোষণা দিলেন, তখন তো আর প্রত্যেকেই বুঝতে পেরেছে যে অলরেডি মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দিকে হেলে পড়লেন। কারণ যদি উনি ওখানে তারেক রহমানের সাথে বসতে পারেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু উনি ওখানে ঘোষণা না দিয়ে যদি দেশে এসে উনি যদি ঘোষণা দিতেন, তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা হতো না। আপনি দেখেন নির্বাচন কমিশন কোন দিকে চলছে। আজকে যে বিএনপি পক্ষ থেকে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, আমার কাছে এগুলো খুব সিলি বিষয় মনে হয়। কেন সিলি বিষয় মনে হয়? আমার কাছে মনে হয় এই যে নির্বাচন কমিশনার দিয়ে আসলে বিএনপি দিকে ঝুঁকে গেছে। আপনি দেখেন তারেক রহমান আসার পর থেকে, তারেক রহমান সাহেব আসার পর থেকে পুরো প্রশাসন মানে দেশে যে কোনো গভর্নমেন্ট আছে আমার কাছে মনে হয় নাই। সব কিছু আপনি যেখানে তারেক রহমান সাহেব আসার পরে জনগণের একটা উচ্ছ্বাস থাকবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানে সেনাবাহিনী যে পহরা দেখেছেন আপনি চারপাশে, এটা কিন্তু মানে তারপরে বাংলাদেশ টেলিভিশনে যেভাবে লাইভ করা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনে মহাপরিচালককে বলা হয়েছে যে আপনি এটা তো সরকারি না, আপনি কেন লাইভ করছেন? সে কথা শুনে নাই। মানে তারপর এনএসআই প্রধান গিয়ে তারেক রহমান সাহেবের দেখা করছেন। তার মানে এই যে কার্যক্রমগুলো দেখো পুরো বাংলাদেশ সবাই বুঝতে পেরেছে যে অলরেডি একটা প্ল্যান্ট মানে একটা মানে প্রি প্ল্যান একটা ইলেকশন হচ্ছে। সেই দিক থেকে জনগণকে সোজা পথে রাখার জন্য তারা ছোট বিষয়, আপনি দেখেন আপনার নামটা এমন না যে যদি এমন হতো যে ধান দিয়ে শুরু হয়েছে, যদি এমন হইতো যে দাঁড়িপাল্লা আনারসের জায়গায় দাঁড়িপাল্লার নাম বা অজগরের জায়গায় দাঁড়িপাল্লার নাম দিয়েছে, আপনি যখন বর্ণমালা হিসাবে আগে ধ পড়ে, এটা তো স্বাভাবিক, আগে ধ পড়ে। জাতীয় নির্বাচনের মতো একটা নির্বাচন, যে নির্বাচনে মানুষ তার ডিসাইডেড থাকে সে কাকে ইলেকশন দিবে, ভোট দিবে, সে যখন নির্বাচনে ভোট দিতে যাবে সে কি শুধু উপরে যার নাম আছে অজগর দেখে অজগরকে দিয়ে আসবে? না, সে তার ডিসাইডেড থাকবে যে আমি কাকে ভোট দিব। কারণ এটা না, আমরা যে এমসিকিউ দেখেছি, এমসিকিউ যখন আমরা প্রিপারেশন নিতাম না, তখন শুরুতে যেটা থাকতো ওইটাকে ক ক ক ক আমরা দাগায় চলে আসতাম। এটা না, কারণ একটা মানুষ এত সচেতন, বাংলাদেশ পৃথিবীতে বাংলাদেশের মানুষের মতো এত সচেতন আপনি এই রাজনৈতিক সচেতন আপনি মানুষ পাবেন না। সে আগেই প্ল্যান থাকবে, এই যে ধানের শীষ, সে যখন ধানের শীষে ভোট দিবে, ধানের শীষ যেখানে থাকবে সেই সেখান থেকে তুলে নিয়ে আসবে। আজকে নির্বাচন কমিশন আপনি দেখেন অলরেডি নির্বাচন কমিশন মানে তফসিল ঘোষণার পরে কোনো সমাবেশ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কিন্তু আজকে ছাত্রদল যে প্রোগ্রামটা করলো, এই প্রোগ্রামটা করে তারা বিদ্যাঙ্গুলি দেখালো এই যে নির্বাচন কমিশনকে যে আমরা শুরু করেছি। আমি মনে করি ছাত্রদল আজকের প্রোগ্রাম করার মধ্য দিয়ে নির্বাচনটা যে সামনে বৈধ হবে না, নির্বাচনটা যে আপনি কোনো পদক্ষেপ কি নির্বাচন কমিশনে নিয়েছে? যেখানে সমাবেশ নিষিদ্ধ ছিল, তারেক রহমান সাহেব আসার পরে উনি উত্তরবঙ্গে সফরের প্ল্যান করেছেন, কিন্তু পরবর্তী নির্বাচন কমিশনার চাপে স্থগিত করেছেন। কিন্তু যে করেছেন উনি কি জানেন না তফসিল ঘোষণা হয়েছে? উনি কি জানেন না তফসিল ঘোষণার পরে মার্কা নিয়ে মুভ করা যাবে না? উনি কি আপনি গাড়িতে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর ঘুরে নাই? তার মানে কি আমরা যদিও সম্মান রেখে, কারণ ওনার মা মারা গেছে, এটা নিয়ে আমরা সবসময় এই শ্রদ্ধার জায়গা থেকে আমরা কিছু বলিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে অবয়ব, আপনি তো মানে কমন সেন্সটাই ব্যবহার করেন, আপনি কমন সেন্সটা ব্যবহার করেন, কমন সেন্সটা ব্যবহার করলে তো আপনি বুঝতে পারবেন। যদি আমাকে বলতে আপনি কি বলতে চাচ্ছেন আসলে? আমি মনে করি বিএনপি যে এখন পোস্টাল ব্যালট এবং এই ব্যালটের বিষয়টাগুলো নিয়ে আসে, এটি হচ্ছে জাস্ট হচ্ছে যে নির্বাচন কমিশন তো অলরেডি বিএনপি দিকে ঝুঁকে গেছে এবং পুরো প্রশাসন, আপনি দেখেন দ্বৈত নাগরিকের ক্ষেত্রে যে দ্বিচারিতা করা হয়েছে, আব্দুল আওয়াল মিন্টুর ওনার প্রবলেম হয় নাই। আপনি তারেক রহমান সাহেবের আপনি হলফনামাটা একটু দেখেন, হলফনামা লেখা আছে, একটা সত্যের মধ্যে লেখা আছে আপনি কোন দেশের নাগরিক ছিলেন বা পরিত্যাগ করেছেন, হ্যাঁ অথবা না। এই হলফনামার মধ্যে হ্যাঁ না কোন শব্দ নেই। তার মানে কি
আপনি হ্যাঁ বললে একরকম হবে, না বললে একরকম হবে। যদি না থাকেন তাহলে আপনি না লিখবেন, কিন্তু আপনি কিছুই লিখলেন না, এই হলফনামার কোনো সমস্যা হয়নি। তারেক রহমান সাহেব আসার পরে মাত্র 6-7 ঘন্টায় ওনার এনআইডি কার্ড, যেখানে অনেক ভোটার শুধু এনআইডি কার্ডের অভাব ভোটার হইতে পারে নাই, সেখানে উনি আসার সাথে সাথে তাহলে আপনি বৈষম্য মানে আপনি যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করলেন, আপনি যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করলেন, বৈষম্যটা কোথায় গেল? আপনি একজনের ক্ষেত্রে 6-7 ঘন্টা পেয়ে গেল, আর অন্যদের ক্ষেত্রে কি হলো? তাহলে এই যে বৈষম্যটা, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশনটা আসবো আপনার কাছে।